আসসালামু আলাইকুম। ইংলিশ সেকেন্ড পেপার এবং বাংলাদেশে এইচএসসি লেভেল এবং আলিম পর্যায়ের ক্ষেত্রে আমরা একটি প্রশ্ন ফেস করি, সেটি হলো মডিফায়ার্স, যা আমরা মাধ্যমিক পর্যায়ে কখনো এটি হয়তো ফেস করিনি। তো ইতিপূর্বেই মডিফায়ার্স রিলেটেড কয়েকটি ভিডিও আমি দিয়েছি এবং সেখানে রুলস বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আজকে আমরা নতুন একটি প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব। তো আমরা মডিফায়ার্স বিষয়ে যে আলোচনা করেছি সেটা যদি সংক্ষেপে বলতে যাই, তাহলে আমরা দেখেছি যে মডিফায়ার্স দুইভাবে ব্যবহৃত হয়। একটি হলো প্রি মডিফায়ার্স এবং অপরটি হলো পোস্ট মডিফায়ার্স। প্রি মডিফায়ার্সটা এটি পূর্বে বসে কোয়ালিফাই করে এবং পোস্ট মডিফায়ার্সটা হলো পরে বসে কোয়ালিফাই করবে বা মডিফাই করবে। তো প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই আমরা যদি গ্যাপে দেখি যে প্রি মডিফাই ইউজ করতে বলা হয়, তাহলে খেয়াল করতে হবে যে পরের যে ওয়ার্ড বা ওয়ার্ডসগুলো আছে সেগুলোকে কিন্তু মডিফাই করতে হবে। আর যদি পোস্ট মডিফাই করার কথা বলা হয়, তাহলে গ্যাপের আগে অর্থাৎ শূন্যস্থানের আগে যে ওয়ার্ড বা নির্দিষ্ট করে দেওয়া থাকবে, যে ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, নাউন হতে পারে, তাকে হয়তো পোস্ট মডিফাই করতে বললে তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই গ্যাপের আগে থাকবে, আর প্রি মডিফাই করতে বললে গ্যাপের পরে সেই ওয়ার্ডটা থাকবে। ওকে, কিন্তু আসলে এখানে এই মডিফায়ারের যে বিষয়টা, এখানে আমাদের সবচেয়ে বেশি বিষয় যেটা বসে সেটা হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এটিই বসে। তো আমরা হয়তো পার্টিসিপল বসাই, তো পার্টিসিপলগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ কাজ করে। তো এখানে অ্যাপোজিটিভস বসে বা এখানে ইনফিনিটিভ বসে। তো এই বিষয়গুলো কিন্তু অতিরিক্ত তথ্য দান করে থাকে। তো আজকে আমরা ঠিক আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা পড়ার চেষ্টা করি এবং পাশাপাশি উত্তর করার চেষ্টা করি। ওকে, যেমন নিউজ পেপার্স প্লেস আ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। তো এখানে উল্লেখ্য যে এই প্যাসেজটা আমরা ভালোভাবে পড়ব। কোথায় কী চাচ্ছে, কাকে কোয়ালিফাই করছে, কোন পার্টস অফ স্পিচের দরকার বা কোন ফ্রেজের দরকার, সেটি নিশ্চিত হওয়ার পরে আমরা উত্তর লিখব। এবং পরীক্ষায় উত্তর লিখতে গেলে জাস্ট শুধু আমরা প্রশ্নের নম্বর দিয়ে উপর নম্বর এ বি সি ডি দিয়ে আমরা জাস্ট শুধু উত্তর করব, আর কিছু লিখতে হবে না। যেমন এতে এই উত্তরটা, বিতে এই উত্তরটা আমাদের উত্তর করবো। আমরা হয়তো অনেকে আন্ডারলাইন করি, আবার এ বি লিখে কিন্তু কোনো আন্ডারলাইন করার যৌক্তিকতা নেই, এটা আমি ভিডিওতেও দেখিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা এটা পড়ি। নিউজ পেপার প্লেস আ ভেরি ড্যাশ রোল। তো এখানে খেয়াল করতে হবে যে আমাদের নাউনকে মডিফাই করতে বলা, প্রি মডিফাই দ্য নাউন। তার মানে কি আমাদের খেয়াল করতে হবে গ্যাপের পরেই, যেটা ব্র্যাকেটের পরেই, সেই ওয়ার্ডটাকে আমাদের খেয়াল করতে হবে। প্রি যদি হয় তাহলে প্রি মডিফাই, এখানে রোল হলো একটা নাউন, তাহলে এই নাউনকে যদি মডিফাই করতে বলা হয় তাহলে অবশ্যই রোলটা কি, নাউন, উল্লেখ আছে নাউন। নাউনকে মডিফাই করতে বললে আমাদের 100% যে পার্টস অফ স্পিচ দরকার সেটা হলো অ্যাডজেক্টিভ। কী দরকার? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে কী ধরনের ভূমিকা পালন করে? তাহলে আমরা দিতে পারি ভাইটাল, দিতে পারি ইম্পর্টেন্ট, দিতে পারি সিগনিফিক্যান্ট, আমি লিখলাম না, সিগনিফিক্যান্ট। এরকম একাধিক উত্তর বা অপশনস কিন্তু আমরা পেতে পারি। তো এখানে খেয়াল করতে হবে যে অনেক সময় আমরা আর্টিকেল দেখি এ বা এন, তো এ এন এর পরে যদি আমাদের এরকম ওয়ার্ড বসে, তো সেখানে যে কনসোনেন্ট সাউন্ড বা ভাওয়েল সাউন্ড কোনটি উপযুক্ত ওয়ার্ড হবে, আর্টিকেল বসানোর যে বিধানটা, এটি কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এরপরে আমরা আসি ইন মডার্ন সিভিলাইজেশন। তাহলে কি হলো যে সংবাদপত্র আধুনিক সভ্যতায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উত্তর আমাদের ভাইটাল, ইম্পর্টেন্ট অথবা সিগনিফিক্যান্ট। পরীক্ষায় কিন্তু একটি উত্তর লিখলেই হবে। ওকে, এরপরে আমরা আসি ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ অব হোম অ্যান্ড অ্যাব্রড। এটি দেশ বিদেশের মতামত এবং সংবাদ প্রকাশ করে থাকে। ওকে, এই সেন্টেন্সে কোনো প্রশ্ন নাই। অনলি ড্যাশ নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। শুধু কী ধরনের জ্ঞানটা এই জগতে মানে প্রতিযোগিতামূলক বিশ্বে যথেষ্ট বা পর্যাপ্ত নয়। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকমে যে এই নাউনকে কিন্তু মডিফাই করতে বলছে, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে কি হচ্ছে এখানে? অ্যাডজেক্টিভ। তো কী ধরনের জ্ঞান আসলে আমরা সাধারণত দুই ধরনের পাই, একটা হলো পুস্তকের মধ্যে সীমাবদ্ধ, আর একটা হলো পুস্তকের বাহিরে। তো পুস্তকের মধ্যে সীমাবদ্ধ, তাহলে পুস্তক রিলেটেড বা বই রিলেটেড, তাহলে বইয়ের ইংরেজি হলো বুক। তাহলে বুক থেকে যদি আমরা অ্যাডজেক্টিভ তৈরি করি তাহলে বুকিশ। ওকে, এই যে বুকিশ কিন্তু অ্যাডজেক্টিভ। তো সুতরাং আমরা উত্তর পাচ্ছি বুকিশ নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, অর্থাৎ পুঁথিগত বিদ্যা এই প্রতিযোগিতামূলক বিশ্বে কিন্তু পর্যাপ্ত নয়। আমরা কিন্তু অ্যাডজেক্টিভটা পেয়ে গেলাম। আর নিউজ পেপার হেল্পস আ ম্যান, সংবাদপত্র মানুষকে সাহায্য করে থাকে
এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ আমাদের হেল্পকে মডিফাই করতে হবে। তাহলে পোস্ট মডিফাই বললে গ্যাপের আগের দিকে আমাদের খেয়াল করতে হবে, ভার্বকে মডিফাই করতে হবে। তো ইনফিনিটিভের কথা বলাই হচ্ছে, এখানে যখন ইনফিনিটিভের কথা আসবে তখন আমাদের খেয়াল করতে হবে 2 + V1, উদ্দেশ্য বা কারণ বোঝাবে। 2 + V1 ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভ হলো, তখন যদি আবার ইনফিনিটিভ ফ্রেজ চাই তো 2 + V1 এর সঙ্গে উপযুক্ত ওয়ার্ড যোগ করতে হবে। তো এখন আমরা আসি যে হিজ জেনারেল নলেজ, অর্থাৎ তার সাধারণ জ্ঞান কি করতে, অর্থাৎ ওই যে বললাম ইনফিনিটিভ মানে হলো কি করতে, কি করার উদ্দেশ্যে সংবাদপত্র মানুষকে সাহায্য করে। তো সাধারণ জ্ঞান কি হতে পারে, বৃদ্ধি করার ক্ষেত্রে। তো আমি এখানে তাহলে বৃদ্ধি করার ইংরেজি কি দিতে পারি, টু ইনক্রিজ। উত্তর আমরা জাস্ট শুধু সি দিয়ে উত্তর লিখব, টু ইনক্রিজ, টু ইনক্রিজ। ওকে, আবার এটা এও হতে পারে যে সাধারণ জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, টু অ্যাকোয়ার্ড, টু গেইন। আমরা যদি টু গেট দিই তাও কিন্তু ঠিক হবে, মানে কাছাকাছি গেলেই উপযুক্ত যা চাওয়া হচ্ছে কাঙ্ক্ষিত বিষয়গুলো আমরা যদি উপস্থাপন করতে পারি সঠিক অর্থ অনুযায়ী বা ক্লোজেস্ট অর্থ অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের ঠিক হবে। ওকে, তাহলে টু ইনক্রিজ দিতে পারি হিজ জেনারেল নলেজ। বিসাইডস একাডেমিক বুকস ওয়ান শুড রিড নিউজ পেপার্স, অর্থাৎ প্রাতিষ্ঠানিক বই পুস্তকের পাশাপাশি কারু পড়া উচিত, মানে সংবাদপত্র পড়া উচিত, সংবাদপত্র পড়া উচিত ড্যাশ নিউজ পেপার্স হেল্পস ওয়ান। আচ্ছা, এখানে খেয়াল করতে হবে যে জাস্ট শুধু এখানে হয়তো একটু মিস্টেক রয়েছে, এখানে আমার এ নিউজ পেপার হবে, আর এখানে আমাদের ফুল স্টপটা মিসিং হয়ে গেছে। ওকে, রিড নিউজ পেপার্স অর্থাৎ প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি কারু পড়া উচিত, সংবাদপত্র পড়া উচিত। এখানে ভার্বকে মডিফাই করতে বলছে, অর্থাৎ রিডকে মডিফাই করা। ওই যে বললাম যে ভার্বকে প্রি হোক আর পোস্ট হোক আমাদের অ্যাডভার্ব বসবে। তো সংবাদপত্রটা পড়া উচিত, তার মানে কীভাবে, কখন, এইরকম অর্থ কিন্তু আমাদের আসবে। তাহলে আমরা লিখতে পারি উপযুক্ত অ্যাডভার্ব, রেগুলারলি, ডেইলি, এভরিডে। এভরিডে একসাথে থাকলে আসলে অ্যাডভার্ব, এভরিডে, রেগুলারলি, ডেইলি। আবার অ্যাডভার্বিয়াল ব্যবহার করলেও কিন্তু সমস্যা হবে না, কারণ এখানে তো আর উল্লেখ নাই যে কি অ্যাডভার্বিয়াল না অ্যাডভার্ব। ওকে, তো পারতপক্ষে বিশেষ ফ্রেজ উল্লেখ না থাকলে আমাদের আসলে খেয়াল করতে হবে যে সেটি একটি পার্টস অফ স্পিচ হয় কি না। ওকে, তাহলে আমরা রেগুলারলি, ডেইলি এই ধরনের ওয়ার্ড কিন্তু বসালাম। আ নিউজ পেপার হেল্পস ওয়ান, অর্থাৎ একটা সংবাদপত্র যে কাউকে সাহায্য করে ড্যাশ ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বাস্তব বিষয়গুলো কি করার জন্য। এখানে ইনফিনিটিভ চাইছে, শুধু ইনফিনিটিভ। তো শুধু ইনফিনিটিভটা হলো কি 2 + V1, আমরা কিন্তু অলরেডি বসাইছি। তাহলে বিষয়গুলো কি জানার জন্য, ওই যে বললাম কি করতে, কি কাজ করতে, কিসের জন্য, কি উদ্দেশ্যে, তাহলে আমাদের 2 + V1 বসাতে হবে। তাহলে টু জানা হলো নো, টু নো দ্য ফ্যাক্টস, জানতে। আমরা যদি লার্ন ব্যবহার করি, কারণ নো মানে জানা, লার্ন মানে কিন্তু জানা এবং শেখা। ওকে, আমরা হয়তো সবচেয়ে কাছের যে বিষয়টা সবচেয়ে বেশি জানি সেটা আমি বসালাম, টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে আমরা আসি ড্যাশ রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং, অর্থাৎ এখানে আমরা খেয়াল করব যে নিয়মিত কি করার মাধ্যমে, পার্টিসিপল ফ্রেজ বলতে আসলে V1 এর সঙ্গে আইএনজি যোগ, এটি প্রেজেন্ট পার্টিসিপল, তার সঙ্গে উপযুক্ত ওয়ার্ড, অথবা V3 সঙ্গে উপযুক্ত ওয়ার্ড, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা যদি ফ্রেজ চাই আর কি। তো বিশেষ উল্লেখ না থাকলে আমরা আগে প্রথমে প্রেজেন্ট পার্টিসিপলের দিকেই কিন্তু খেয়াল করব, আর প্রথমে যেটা বসে সাধারণত হয়তো আমরা প্রেজেন্ট পার্টিসিপলটাই বেশি দেখি। তারপরেও আমাদের প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল, অর্থাৎ চলমান নাকি অলরেডি ঘটিত বিষয়, সেটা আমাদের খেয়াল করতে হবে। তো এখানে আমাদের খেয়াল করতে হচ্ছে যে আসলে প্রেজেন্ট পার্টিসিপলের বিষয়টা আগে খেয়াল করব, যে সংবাদপত্র কি করার মাধ্যমে, কি করিয়া, কি করার মাধ্যমে, কি করতে করতে, একটি হলো কিন্তু আসলে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তো তাহলে এখানে আমরা সংবাদপত্র বিষয়ে যেহেতু বলা হচ্ছে, তো কি রেগুলারলি পড়া, এই যে রিডিং, এটি কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হলো। এখন যদি আমরা ফ্রেজের কথা বলি তাহলে এর সঙ্গে উপযুক্ত বিষয়টা আমরা জুড়ে দেব। তো উপযুক্ত বিষয়টা কি, এখানে কিন্তু আসলে আলোচনা হচ্ছে হলো নিউজ পেপার পড়া। তো সুতরাং রিডিং নিউজ পেপার্স
কী করতে পারি, রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং। ওকে, এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো, শুধু প্রেজেন্ট পার্টিসিপল হলো রিডিং, আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো রিডিং নিউজ পেপার্স, মানে মিনিমাম একটি ওয়ার্ড যোগ করতে হবে উপযুক্ত। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার্স, অর্থাৎ এখানে কাইন্ডস বলতে আমরা ধরন রকম বুঝি, কিন্তু এটি কিন্তু একটা নাউন। তো যখনই এই নাউনকে প্রি মডিফাই করতে বলবে, প্রি হোক আর পোস্ট হোক, তখন কিন্তু অ্যাডজেক্টিভ। তো সংবাদপত্রের ধরন অ্যাডজেক্টিভ কী ধরনের হতে পারে, অনেক অনেক ধরনের, বহু ধরনের, বিভিন্ন ধরনের, এরকম অর্থ। অর্থাৎ এখানে আমরা দিতে পারি মেনি, ওকে, ভ্যারিয়াস, আমরা দিতে পারি ডিফারেন্ট, মেনি, ভ্যারিয়াস, ডিফারেন্ট, এই ধরনের কাছাকাছি ওয়ার্ডগুলো আমরা যোগ করে দিতে পারি এই কাইন্ডসকে কোয়ালিফাই করার জন্য। এরপর আমরা আসি, ওয়ান শুড সিলেক্ট নিউজ পেপার্স, কারো উচিত সংবাদপত্রটা বাছাই করা, বেছে নেওয়া, পোস্ট মডিফাইড দ্য ভার্ব। এই যে সিলেক্টকে কিন্তু মডিফাই করতে বলছে, তো সিলেক্টকে যেহেতু একটি ভার্ব, এটাকে যদি মডিফাই করতে বলা হয় তাহলে আমাদের অবশ্যই অ্যাডভার্বের দরকার। তাহলে সংবাদপত্র বাছাই করতে হবে কিভাবে, আমরা উপযুক্ত যদি বসাই, হয়তো কেয়ারফুলি, সতর্কতার সাথে, আমরা বসাতে পারি প্রপারলি, যথাযথভাবে। ওকে, আমাদের কিন্তু অ্যাডভার্ব দরকার, কারণ এখানে কিন্তু উল্লেখে নাই যে অ্যাডভার্ব না অন্য কোনো পার্টস অফ স্পিচ, জাস্ট শুধু বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করার। সুতরাং এখানে আমাদের বসবে হলো অ্যাডভার্ব। তো আমাদের উপযুক্ত অ্যাডভার্ব হলো কেয়ারফুলি, প্রপারলি, এই জাতীয় কিন্তু। ওকে, যদি কাছাকাছি যায় আরও আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসি, ওয়ান শুড চুজ ড্যাশ নিউজ পেপার, কারো সংবাদপত্র বাছাই করা উচিত। এখানে প্রি মডিফাইড দ্য নাউন, অর্থাৎ এই নিউজ পেপারকে কিন্তু প্রি মডিফাই করতে বলছে, তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ। তো কী ধরনের সংবাদপত্র বাছাই করতে হবে, বিকজ মেনি নিউজ পেপার্স প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি, কারণ অনেক সংবাদপত্র কিন্তু পক্ষপাতমূলকভাবে সংবাদ পরিবেশন করে থাকে। তো এখন তাহলে কী ধরনের সংবাদপত্র দরকার, আমরা যদি এখান থেকে একটা অর্থ নিয়ে একটা ওয়ার্ড বসাই এবং সেটি যদি অ্যাডজেক্টিভ করি, যেহেতু অ্যাডজেক্টিভের দরকার, তাহলে আমরা লিখতে পারি ইমপার্শিয়াল, অর্থাৎ নিরপেক্ষ, ইমপার্শিয়াল, নিরপেক্ষ। তো এটি কিন্তু হয়তো আমরা ভুল করতে পারি, কারণ ইমপার্শিয়াল সবার মাথায় কিন্তু ওই মুহূর্তে নাও আসতে পারে। তো কী ধরনের আমরা দিতে পারি, প্রপার, যথাযথ। ওকে, এটি বসাতে পারি। অথবা আমরা যদি চিন্তা করি রাইট, রাইট হলো সঠিক, ওকে, এটি দিতে পারি। এই ধরনের কাছাকাছি যেটি যাবে সেটি কিন্তু ঠিক অনেকগুলো হবে, 3-4-5টা কিন্তু বলা সম্ভব। রিজেক্ট হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, সুইটেবল হতে পারে, এরকম কাছাকাছি কিন্তু গেলেই ঠিক। তবে আমরা প্রপার, রাইট খেয়াল করব যদি ইম্পার্শিয়ালটা খেয়াল না থাকে। এরপরে আমরা আসি, হোয়াট এভার দ্য পেপার ইজ, যে সংবাদপত্র যে ধরনেরই হোক, যেটাই হোক না কেন, ইট ড্যাশ হেল্পস ম্যান, ইট ড্যাশ হেল্পস আ মান, এটা মানুষকে কিন্তু সাহায্য করে থাকে। তো এখানে ভার্বকে যেহেতু প্রি মডিফাই করতে বলছে, তাহলে প্রি হোক আর পোস্ট হোক, ভার্ব তো অ্যাডভার্ব বসবে। তাহলে এটা মানুষকে সাহায্য করে থাকে। তো কেমন করে সাহায্য করে, কখন সাহায্য করে, এরকম আমাদের দরকার। তো এখন আমাদের অ্যাডভার্ব যদি বসাই, ইট অলওয়েজ, এটা সব সময় সাহায্য করে থাকে। আমি যদি এখানে রিয়েলি ব্যবহার করে থাকি, রিয়েলি, তাও কিন্তু ঠিক, এটা প্রকৃতপক্ষে সাহায্য করে থাকে। ওকে, এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখা গেছে যে উপযুক্ত যেটি হবে সেটি বসাবো। তো আজকের এই মডিফায়ার্স, ইউজ অফ মডিফায়ার্স, স্পেশালি একটি উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস বা অনুশীলন করে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করলাম, আমি বোঝানোর চেষ্টা করলাম। তো এটি কিন্তু এটি অত্যন্ত সহজ একটি প্রক্রিয়ায়, আমি এটি দীর্ঘদিনের চিন্তাভাবনায় কিন্তু আমি এই সহজ প্রক্রিয়াগুলো বের করার চেষ্টা করেছি। তো সুতরাং খেয়াল করতে হবে যে এই যেভাবে এটি বোঝানো হলো এবং আগের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে এই মডিফায়ার বিষয়ে নিয়মকানুন এবং প্রয়োগ সম্পর্কে, সেটি কিন্তু অবশ্যই উপভোগ করব। আর এখানে যেহেতু আমাদের অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ রিলেটেড বিষয়গুলো চলে আসছে, ভার্বের যে পার্টিসিপলগুলো, ইনফিনিটিভগুলো চলে আসবে, তো এই যে বিষয়গুলো আসছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমরা পেয়ে যাব। আশা করি যে এই রিলেটেড যতগুলো ভিডিও আমাদের দরকার আমরা সবগুলোই উপভোগ করব এবং আজকের এই আলোচনাটা আমাদের অত্যন্ত কাজ দেবে এবং এই রিলেটেড কোনো প্রশ্নই আমরা আর কখনোই সমস্যায় ফেস করব না এবং আমরা ওভারকাম করবই। থ্যাংক ইউ।